জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবারে আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পুণ্যময় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আমাদের ভাগ্য বদলানোর জন্য, সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য কত কিছুই না করি। কত রত্ন ধারণ করি, দামি দামি পুজো করি, আবার কত জ্যোতিষীদের পরামর্শও নিই। কিন্তু আপনারা কি জানেন আপনাদের ঘরের সুখ সমৃদ্ধি আপনাদের হাতেই আছে? হ্যাঁ, আমাদের সনাতন শাস্ত্রে ঘরের মা বোনেদের যেমন মা লক্ষ্মীর রূপ মনে করা হয়, তেমনি ঘরের একটি অত্যন্ত সাধারণ জিনিস আমাদের ভাগ্য গড়ে দিতে পারে, আবার ধ্বংসও করে দিতে পারে। আর তা হলো আমাদের ঘরের ঝাড়ু। ঝাড়ুকে কেন মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় জানেন? কিভাবে সামান্য একটি ঝাড়ু আপনার ভাগ্য বদলে দিতে পারে? শাস্ত্রের আলোকে আজ আমরা জানব মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার সেই গোপন রহস্য এবং ঘর ঝাড়ু দেওয়ার সঠিক নিয়ম, যা আপনার সংসারে এনে দেবে অফুরন্ত সুখ আর ঐশ্বর্য। ভিডিওটি একটুও না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, অথবা আপনাকে রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারে। সনাতন ধর্মে ঝাড়ুকে কেবল ময়লা পরিষ্কার করার একটা মাধ্যম মনে করা হয় না। ঝাড়ু হলো সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতীক। আপনি ঝাড়ু কিভাবে রাখছেন, কোথায় রাখছেন এবং তার সাথে কেমন ব্যবহার করছেন, তার উপর নির্ভর করে আপনার ঘরের মা লক্ষ্মী বিরাজ করবেন নাকি অলক্ষ্মীর অন্ধকার নেমে আসবে। আজ এই মহাকাব্যিক জীবনমুখী আলোচনা আমরা জানব ঝাড়ু রাখার আসল শাস্ত্রীয় নিয়ম। আর এই সমস্ত নিয়ম আমরা বুঝব সুনন্দা নামের এক নারীর চমৎকার ও হৃদয়স্পর্শী কাহিনীর মাধ্যমে। এই কাহিনী কেবল গল্প নয়, এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। নদিয়ার এক শান্ত গ্রামে বাস করত সুনন্দা এবং তার স্বামী মাধব। মাধব ছিল অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। দিন রাত সে কাজ করত, কিন্তু তাও তাদের সংসারে অভাব লেগেই থাকতো। যা আয় হতো তার চেয়ে দ্বিগুণ খরচ হয়ে যেত। কোনো না কোনো রোগ ব্যাধি খরচ তাদের পিছু ছাড়তো না। সুনন্দা প্রতিদিন সকালে সন্ধে ঈশ্বরের পুজো করত, কিন্তু তার মনে একটাই প্রশ্ন ছিল, প্রভু, এত পুজো আর্চা করি, তারপরেও কেন আমার ঘরে অন্নপূর্ণা কৃপা নেই? কেন আমার স্বামী এত খাটুনির পরেও এক মুঠো ভাতের জন্য চিন্তা করতে হয়? সুনন্দার ঘরটি ছিল পরিষ্কার, কিন্তু অদ্ভুত নেতিবাচক বা আলসেমি সেই ঘরকে গ্রাস করে রেখেছিল। সে জানতো না যে অজান্তেই সে প্রতিদিন এমন কিছু ভুল করছিল যা স্বয়ং মা লক্ষ্মীকে তার ঘরের চৌকাঠ থেকে ফিরিয়ে দিচ্ছিল। এই বর্ষণ মুখর সন্ধ্যায় সুনন্দার বাড়ির সামনে এসে উপস্থিত হলেন এক সিদ্ধ সাধু। নাম তার মহাত্মা দয়ানন্দ। তার দিব্য জ্যোতি দেখে সুনন্দা ও মাধব তাকে পরম আদরের ঘরে ডেকে আনলেন এবং সুনন্দা তাকে বসার আসন দিল এবং এক ঘটি জল এনে দিল। সাধু মহারাজ ঘরে প্রবেশ করেই চারপাশটা খুব খুঁটিয়ে দেখতে লাগলেন। তিনি সুনন্দার হাতে সেবা গ্রহণ করলেন, কিন্তু তার মুখ গম্ভীর হয়ে রইল। সুনন্দা হাত জোর করে বলল, বাবা, আমার এই কুটিরে আপনার চরণ পড়েছে, আমি ধন্য, কিন্তু বাবা, আমাদের এই চরম দারিদ্র্য থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আমরা তো কোনো পাপ করিনি। সাধু মহারাজ মুচকি হাসলেন এবং বললেন, মা সুনন্দা, পাপ কেবল মনে বা কথাই হয় না। আমাদের অজান্তে করা কিছু আচরণও পাপের সমতুল্য হয়ে দাঁড়ায়, যা মা লক্ষ্মীকে রুষ্ট করে। তোমার ঘর পরিষ্কার, কিন্তু ঘরের লক্ষ্মীকে তুমি অপমান করে লুকিয়ে রেখেছ। সুনন্দা অবাক হয়ে বলল, আমি কাকে অপমান করেছি বাবা? ইশারা করলেন। সেখানে দেখা গেল একটি পুরনো ঝাড়ু সোজা করে দাঁড় করিয়ে রাখা আছে এবং ঘর থেকে বেরোনো বা ঢোকার সময় যে কারো চোখে সরাসরি ঝাড়ুর উপর পড়ছে। সাধু মহারাজ বললেন, মা, এই যে ঝাড়ুটিকে তুমি সবার চোখের সামনে খাড়া করে রেখেছ, এটাই তোমার সংসারের সব থেকে বড় বাস্তুদোষ। শাস্ত্র অনুযায়ী ঝাড়ু হলো ধনের দেবী, মা লক্ষ্মীর প্রতীক, কারণ এটি ঘর থেকে অলক্ষ্মী বা ময়লাকে বিদায় দেয়। আর ধনকে কখনো প্রকাশ্য স্থানে সোজা করে রাখতে নেই, ধন রাখতে হয় লুকিয়ে, সসম্মানে। তুমি যখনই ঝাড়ুকে এভাবে রাখছো, তুমি অলক্ষ্মীকে আমন্ত্রণ জানাচ্ছ। সম্মান জনি চ লক্ষ্মী রূপ সর্ব পাপ হারিণী, স্কন্দ পুরাণে লেখা আছে। সাধু মহারাজ সুনন্দাকে শাস্ত্রের গভীর সত্য বোঝাতে লাগলেন। আর আমাদের সেই প্রাচীন স্কন্দ পুরাণে এবং মৎস্য পুরাণে ঝাড়ুর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ঝাড়ু কেবল
খড় বা সোলার তৈরি একটি বস্তু নয়, এটি হলো নেতিবাচক শক্তি দূর করার একটি দৈব অস্ত্র। শাস্ত্র বলেছে যে ঘরে ঝাড়ুকে সম্মান দেওয়া হয় না, সেখানে দেবী অলক্ষ্মী, যিনি জ্যেষ্ঠা দেবী নামে পরিচিত, তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অলক্ষ্মী যেখানে থাকেন সেখানে রাগ, রোগ, কলহ, চরম দারিদ্র্য অবধারিত। তাই ঝাড়ু ব্যবহারের সঠিক নিয়ম জানা প্রত্যেকটি গৃহস্থের জন্য অত্যন্ত জরুরি। সুনন্দা অনুতপ্ত হয়ে বলল, বাবা, আমি তো না বুঝে এই ভুল করেছি। দয়া করে আমাকে বলুন, ঝাড়ু রাখার সঠিক নিয়ম কি? আমি কিভাবে আমার এই ভুল সংশোধন করব? মহাত্মা দয়ানন্দ তখন সুনন্দাকে এবং সেই সাথে সমগ্র মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য ঝাড়ু এবং মা অন্নপূর্ণার সংযোগের কিছু অমোঘ নিয়মের কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, মা, আজ থেকে আমি তোমাকে যে নিয়মগুলো বলছি তা যদি তুমি নিষ্ঠার সাথে পালন করো, তবে তোমার এই জরাজীর্ণ কুটির একদিন ধনধান্যে ভরে উঠবে। মা অন্নপূর্ণা নিজে এসে তোমার রান্নাঘরে অন্ন যোগাবেন। সাধু মহারাজ প্রথম নিয়মটি বললেন, ঝাড়ু কখনো খাড়া বা সোজা করে দাঁড় করিয়ে রাখতে নেই। ঝাড়ুকে সবসময় ভূমিতে শুইয়ে রাখতে হয়। এর পেছনে গভীর আধ্যাত্মিক এক বাস্তুবিজ্ঞান রয়েছে। ঝাড়ু যখন খাড়া থাকে তখন তা থেকে এক প্রকার তীব্র এনার্জি বা শক্তি নির্গত হয়, যা ঘরের সুখ শান্তিকে বিঘ্নিত করে। এছাড়া সোজা করে রাখা ঝাড়ু শত্রুর আগমন এবং আকস্মিক বিপদের সংকেত দেয়। তাই সবসময় ঝাড়ুকে মাটির সমান্তরালে শুইয়ে রাখুন, ঠিক যেভাবে আমরা আমাদের মূল্যবান অলংকার বা ধনসম্পদ বাক্সে শুইয়ে রাখি। দ্বিতীয় নিয়মটি হলো, ঝাড়ু যেন কোনো বাইরের মানুষের চোখে না পড়ে। আপনার ঘরে কোনো অতিথি বা অচেনা ব্যক্তি এলে তার নজর যদি প্রথমেই আপনার ঝাড়ুর ওপর পড়ে, তবে আপনার ঘরের পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি হয়ে যায়। যেমন আমরা আমাদের টাকা পয়সা সবার সামনে প্রদর্শন করি না, ঠিক তেমনি ঝাড়ুকে ঘরের এমন কোণে লুকিয়ে রাখতে হবে যেখানে সহজে কারো দৃষ্টি পৌঁছায় না। ঝাড়ুকে সবসময় খাটের নিচে, আলমারির আড়ালে, সিঁড়ির নিচে ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা অত্যন্ত জরুরি। সাধু মহারাজ গম্ভীর কণ্ঠে বললেন, মা সুনন্দা, সবচেয়ে বড় ভুল যা বহু পরিবারে হয় তা হলো সন্ধ্যার পর বা সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া। শাস্ত্রমতে সূর্যাস্তের পর আমাদের ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটে। সেই সময় যদি কেউ ঘর ঝাড়ু দেয়, তবে সে আসলে মা লক্ষ্মীকে ঘর থেকে ঝেঁটিয়ে বের করে দেয়। যদি কোনো বিশেষ কারণে বা ময়লা পড়ার জন্য রাত্রে ঘর পরিষ্কার করতেই হয়, তবে ঝাড়ু দিয়ে সেই সব ময়লা ঘরের বাইরে ফেলবেন না। ময়লাটি ঘরের এক কোণে জমা করে রাখুন এবং পরের দিন সকালে সূর্যোদয়ের পর তা বাইরে ফেলুন। চতুর্থ নিয়ম, ঝাড়ুকে কখনো লাথি মারবেন না বা পা ছোঁয়াবেন না। যেহেতু ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক, তাই এতে পা লাগা মানে সাক্ষাৎ দেবীকে অপমান করা। সুনন্দা মনে মনে ভাবল, অনেক সময় তো অসাবধানতার সাথে পা লেগেই যায়। সাধু মহারাজ যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, যদি কখনো ভুল করে ঝাড়ুতে পা লেগে যায়, তবে সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঝাড়ু স্পর্শ করে নিজের কপালে বা চোখে ছোঁয়ান এবং মনে মনে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিন। এতে অপরাধের তীব্রতা কমে যায়। পঞ্চম নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে কখনো ভাঙা বা জরাজীর্ণ ঝাড়ু রাখবেন না। অনেক সময় দেখা যায় ঝাড়ুর খড়গুলো আলগা হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাও মানুষ সেটি ব্যবহার করে যাচ্ছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলে ঘরের নেতিবাচক দূর তো হয়ই না, উল্টো ঘরের সদস্যদের মধ্যে মানসিক চাপ এবং আর্থিক ক্ষতি বাড়তেই থাকে। ঝাড়ু যখনই ভেঙে যাবে বা ক্ষয় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করুন। সুনন্দা প্রশ্ন করল, বাবা, পুরনো ঝাড়ু তো আমরা যখন তখন ফেলেই দিই, এরও কি কোনো নিয়ম আছে? সাধু মহারাজ তখন বললেন, হ্যাঁ মা, পুরনো ঝাড়ু কখনো বৃহস্পতিবার বা শুক্রবার ঘর থেকে ফেলতে নেই, কারণ এই দুদিনই মা লক্ষ্মীর বার। পুরনো ঝাড়ু ফেলার জন্য শ্রেষ্ঠ দিন হলো শনিবার বা অমাবস্যার দিন। এই দিনগুলোতে ঘর থেকে পুরনো ঝাড়ু বের করে দিলে ঘরের সমস্ত অলক্ষ্মী এবং নজর দোষ দূর হয়ে যায়। আর মনে রাখবে যে পুরনো ঝাড়ু কখনো কোনো পবিত্র গাছের নিচে বা জলের উৎসের কাছে ফেলবে না। কোনো নির্জন স্থানে বা ডাস্টবিনে তাকে সসম্মানে রেখে আসবে। নতুন ঝাড়ু কেনারও একটি বিশেষ বিজ্ঞান রয়েছে। সাধু মহারাজ বললেন,
যদি পারো মা, তবে নতুন ঝাড়ু সবসময় মঙ্গলবার, শনিবার বা অমাবস্যা তিথিতে কিনবে। কৃষ্ণপক্ষের সময় ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে দীপাবলির বা ধনতেরাসের দিন যদি ঘরের একটি নতুন ঝাড়ু কিনে আনা যায়, তবে সারা বছর সেই ঘরে অর্থের কোনো অভাব হয় না। নতুন ঝাড়ু কিনে প্রথমে তা দিয়ে পুজো করে ঘরের চারপাশে পরিষ্কার করা উচিত। সাধু মহারাজ আরও একটি গোপন তথ্য দিলেন। যখন কোনো মানুষ নতুন বাড়িতে গৃহপ্রবেশ করে, তখন নতুন আসবাবপত্রের আগে একটি নতুন ঝাড়ু এবং এক কলস জল ঘরে প্রবেশ করানো উচিত। এর অর্থ হলো, আপনি নতুন ঘরে প্রবেশ করার আগে সেই ঘরে যাবতীয় পুরনো যা নেতিবাচক শক্তিকে পরিষ্কার করে মা লক্ষ্মীর জন্য আসন প্রস্তুত করছেন। পুরনো বাড়ি থেকে ব্যবহৃত ঝাড়ু নতুন বাড়িতে নিয়ে যাওয়া বাস্তু মতে অশুভ। এবার মহাত্মা দয়ানন্দ সুনন্দাকে নিয়ে গেলেন তার রান্নাঘরের দিকে। তিনি বললেন, মা, ঝাড়ুর পরে আসে তোমার রান্নাঘর, যা হলো সাক্ষাৎ মা অন্নপূর্ণার স্থান। মা অন্নপূর্ণা হলেন শ্রীহরির সেই রূপ, যিনি জগতের ক্ষুধা নিবারণ করেন। যে ঘরে রান্নাঘর নোংরা থাকে, যেখানে রাতের এঁটো বাসন সিঙ্কে ফেলে রাখা হয়, সেখানে মা অন্নপূর্ণা এক মুহূর্ত থাকেন না। আর মা অন্নপূর্ণা চলে গেলে মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন, কারণ যেখানে অন্ন নেই সেখানে ধনের কোনো মূল্য নেই। সাধু মহারাজ একটি বড় ভুলের দিকে আঙ্গুল তুললেন। অনেকেই জায়গা বাঁচানোর জন্য রান্নাঘরের ভেতরেই ঝাড়ু রেখে দেন। সাধু মহারাজ বললেন, রান্নাঘরের ভেতরে কখনো ঝাড়ু রাখতে নেই। রান্না হলো আগুনের স্থান এবং অন্নপূর্ণা পবিত্র ভূমি, আর ঝাড়ু হলো ময়লা পরিষ্কার করার রাস্তা। রান্নাঘরে ঝাড়ু রাখলে তা অন্যে নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পেটের রোগ, লিভারের সমস্যা এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হয়। তাই রান্নাঘর এবং ঝাড়ু সবসময় আলাদা রাখুন। সাধু মহারাজ বললেন, মা সুনন্দা, অনেক মহিলা রাত্রে অলসতার কারণে এঁটো বাসন রান্নাঘরে রেখে ঘুমিয়ে পড়েন এবং সকালে তা পরিষ্কার করেন। এটি কলিযুগের সব থেকে বড় অভিশাপ। রাতের বেলা এঁটো বাসন রাখলে তা থেকে নির্গত নেতিবাচক তরঙ্গ নেতিবাচক শক্তিদের আকর্ষণ করে। মা অন্নপূর্ণা রুষ্ট হয়ে সেই ঘর থেকে বিদায় নেন। তাই ঘুমানোর আগে রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করা, এঁটো বাসন ধুয়ে ফেলা উচিত। দশম নিয়ম, ভুলেও কখনো ঝাড়ু দিয়ে কোনো মানুষ বা পশু পাখিকে আঘাত করবেন না। অনেক সময় ঘরের দরজায় কোনো কুকুর বা বিড়াল এলে মানুষ হাতের কাছে থাকা ঝাড়ু দিয়ে তাড়া করে। এটি অত্যন্ত অমঙ্গলজনক। ঝাড়ু দিয়ে কোনো প্রাণীকে আঘাত করলে মা লক্ষ্মী তীব্র রুষ্ট হন এবং সেই ব্যক্তির সঞ্চিত পুণ্য এক নিমেষে শেষ হয়ে যায়। পশু পাখিকে অন্ন দিন, কিন্তু ঝাড়ুর আঘাত নয়। একাদশ নিয়ম, কখনো ঝাড়ুর ওপর দিয়ে হেঁটে যাবেন না বা ঝাড়ুকে টপকে যাবেন না। যদি ঝাড়ু মেঝেতে পড়ে থাকে, তবে তা সরিয়ে পাশে রাখুন, কিন্তু তার উপর দিয়ে পা বাড়িয়ে যাবেন না। এর ফলে শরীরের ইতিবাচক শক্তি প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং ভাগ্যে দুর্দিন নেমে আসে। মহাত্মা দয়ানন্দ এই সমস্ত অমূল্য উপদেশ শুনে সুনন্দার চোখ খুলে গেল। সে বুঝতে পারল সে কত বড় ভুল প্রতিদিন করে আসছিল। সে সাধু মহারাজের চরণে পড়ে ক্ষমা চাইল এবং সংকল্প করল যে আজ থেকে সে এই সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে পালন করবে। সাধু মহারাজ সুনন্দার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং বললেন, মা, তোমার কল্যাণ হোক। মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী তোমার সহায় হোক। এই বলে সাধু মহারাজ তার যাত্রাপথে এগিয়ে গেলেন। সাধু মহারাজ চলে যাওয়ার পর থেকে সুনন্দা তার ঘরকে এক নতুন রূপ দিল। যে ঝাড়ুটিকে সুন্দরভাবে খাটের নিচে শুয়ে লোকচক্ষুর আড়ালে রাখলো। সন্ধ্যার পর ঘর ঝাড়ু দেওয়ার বন্ধ করলো। রাতে এঁটো বাসন ধুয়ে তবেই সে ঘুমোতে যেত। দেখতে দেখতে মাত্র 21 দিন কেটে গেল, আর এই 21 দিনের মধ্যে এক অলৌকিক পরিবর্তন লক্ষ্য করা গেল। মাধব যে কাজের জন্য এতদিন ধরে চেষ্টা করছিল, হঠাৎ করে সে এক বড় কাজের বরাত পেল। তাদের ঘরে যে নিত্য দিনের রোগ ব্যাধি লেগে থাকতো, তা ধীরে ধীরে গায়েব হয়ে গেল। ঘরের বাতাস যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। তাদের জরাজীর্ণ কুটিরটি এখন এক সুন্দর পাকা বাড়িতে পরিণত হয়েছে। কিন্তু সুনন্দা তার সেই সুদিনের পরেও সাধু মহারাজের বলা সেই নিয়মগুলো ভুলল না। সে আজও ঝাড়ুকে ঠিক ততটাই সম্মান করে যতটা সে মা লক্ষ্মীর মূর্তিকে করে। এই কাহিনী আমাদের শেখায় যে ঈশ্বরকে পাওয়ার জন্য বা ভাগ্য বদলানোর জন্য সব সময় হিমালয়ে যাওয়া প্রয়োজন নেই। আমাদের দৈনন্দিন জীবনে
ছোট ছোট অভ্যাস এবং শাস্ত্রীয় নিয়মগুলো মেনে চললে ঈশ্বর আমাদের ঘরে এসে বিরাজ করেন। আসুন সংক্ষেপে একটি গাইডলাইন দেখে নিই। নতুন ঝাড়ু কেনা মঙ্গলবার ও শনিবার, পুরনো ঝাড়ু ফেলা শনিবার ও অমাবস্যা, ঝাড়ু ধোয়া বা পরিষ্কার করা সোমবার বা বুধবার। এই সামান্য দিনপঞ্জি যদি আপনি আপনার মোবাইলে নোট করে রাখেন তবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আজকের আধুনিক যুগে আমরা অনেকেই প্লাস্টিকের ঝাড়ু বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করি, কিন্তু শাস্ত্র এবং বাস্তুবিজ্ঞান বলছে প্রকৃতিভাবে তৈরি যেমন সোলার বা নারকেলের কাঠির ঝাড়ুর মধ্যে যে পৃথিবীর তত্ত্ব থাকে তা প্লাস্টিকের মধ্যে থাকে না। প্লাস্টিক হলো রাহুর প্রতীক। আপনি কিভাবে বুঝবেন আপনার ঘরের অলৌকিক প্রভাব বাড়ছে? যদি ঘরে বিনা কারণে লোহা বা ভাঙা কাঁচ জমে থাকে, যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরের সদস্যদের মধ্যে খিটখিটে ভাব থাকে, যদি টাকা আসার আগেই খরচের রাস্তা তৈরি হয়ে যায়, এই লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনার ঘরে ঝাড়ু বা রান্নাঘরে কোনো বড় বাস্তুদোষ আছে। অবিলম্বে সুনন্দার মতো সেই নিয়মগুলো চালু করে দিন। মা অন্নপূর্ণার কৃপা পাওয়ার জন্য একটি ছোট্ট টোটকা আপনাদের বলে দিই। আপনারা রান্নাঘরে চালের পাত্রটি কখনো সম্পূর্ণ খালি হতে দেবেন না। চাল শেষ হওয়ার আগেই তার নতুন চাল ঢালুন। আর প্রতি শুক্রবার চালের পাত্র থেকে এক মুঠো চাল নিয়ে একটি পরিষ্কার লাল কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্সে বা পুজো ঘরে রাখুন। এটি আপনার ঘরের ধনের প্রভাবকে কখনো কমতে দেবে না। সকালবেলা যখন আপনার প্রথমবার ঝাড়ু স্পর্শ করবেন তখন মনে মনে এই ছোট্ট প্রার্থনাটি করতে পারেন। হে মা লক্ষ্মী, এই সম্মার্জনীয় মাধ্যমে আমার ঘরের সমস্ত অলৌকিক রোগ বা দারিদ্র্য দূর করে দাও এবং তোমার কৃপা বর্ষণ করো। এই 1 সেকেন্ডের মনস্তাত্ত্বিক সংযোগ আপনার সারাদিনের কাজকে পজিটিভ শক্তিতে ভরিয়ে দেবে। বন্ধুরা, এই দীর্ঘ ও গভীর আধ্যাত্মিক আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটি সাধারণ ঝাড়ু আমাদের জীবনের ভাগ্য নির্ধারণ করতে পারে। এটি জীবনের প্রতি মুহূর্তে সসম্মানে বাঁচার একটি পরম বিজ্ঞান। সুনন্দার কাহিনী আমাদের এটাই শেখায় যে ভুল মানুষের হতেই পারে, কিন্তু সঠিক সময়ে তা শুধরে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। দেখা হবে পরবর্তী একটি অলৌকিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হরিনামে মগ্ন থাকুন। রাধে রাধে।